নমস্কার, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন এই আশা রাখি। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা উপহার রয়েছে। আজকের ভিডিওতে একটা নতুন জিনিস শিখতে পারবেন আশা রাখি। তো আমি এই যে গানটা বাজলো আপনারা শুনলেন, এখান থেকে আমরা আজকের লেসেনটা বলবো, গানটার প্রসঙ্গ তুলে আমরা আজকের লেসেনটা দেখাবো। আমি যতটা তুমি হাতে নিতে চাচ্ছি। যারা আপনারা গান বাজাচ্ছেন, প্রথমত 3-4টে বিষয় খেয়াল রাখতে হবে। যারা শিখছেন, তো আপনারা ডাউন আপ স্ট্রোকে প্রচুর খেয়াল রাখবেন। ডাউন এবং আপ দুটো স্ট্রোক কিন্তু ইকুয়াল গুরুত্ব। যদি আপনারা শুধু ডাউন স্ট্রোককে, এমনিতেই ডাউন স্ট্রোক যেহেতু আমাদের অভিকর্ষ শক্তির পক্ষে হয়, অর্থাৎ ভূমির দিকে হয়, তাই তার জোর বেশি থাকে। ফলে যদি ডাউন এবং আপ দুটো স্ট্রোক যদি আপনারা সমানভাবে গুরুত্ব না দেন, তাহলে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এর সঙ্গে কি আছে, যে লয়কারির প্র্যাকটিসটা গুরুত্ব দিয়ে করতে হবে। যেমন ধরুন, তো আপনারা এখানে ডাউন আপ স্ট্রোকের পরে জোর দেবেন, যেটা বললাম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ডাউন আপ স্ট্রোকে জোর দিলে কি হবে। এইখানে একটু মনে বলে রাখি, ডাউন আপ স্ট্রোক আপনারা করবেন, সেখানে কোনো ফোর্স থাকবে না। যদি ডাউন এবং আপ দুটো ইকুয়াল ভার্সনে যায়, মানে ইকুয়াল ভাবে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের আঙুলগুলো লুজ হয়ে যাবে। এটা একটা বিষয়। কবজি থেকে সম্পূর্ণভাবে লুজ করে দিতে হবে, এইটা একটা বিষয়। এই দুটো জিনিস খুব গভীরভাবে খেয়াল করতে হবে। যদি এইটা কবজিতে কোনো প্রেশার থাকে, তাহলে কিন্তু ডাউন আপ স্ট্রোক প্রপার বাজবে না। 3 নম্বর বিষয় হচ্ছে জলাপের কাজ করতে হবে। জলাপের কাজ মানে আমাদের তেরেকেটের কাজ করতে হবে। এটা হচ্ছে, এটা প্লেন তেরেকেটে। এবার তেরেকেটে কাটুন, তেরেকেটে তাহলে তেরেকেটে শুধু বাজালেই হবে না, তেরেকেটে কাটতেও জানতে হবে। তাহলে তেরেকেটে দুবার বাজালেন, পরের দুবারে ফোর্স দিয়ে বাজান। তেরেকেটে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। এই যে আপনারা করলেন, তাহলে একটা সার্কেল তৈরি হলো, ডাউন আপ 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 ডাউন আপ। যেহেতু আমরা শ্যালো মেশিন চলে বা কোনো মেশিন চলে, আমরা ভালোভাবে খেয়াল করবো, যে কোনো মেশিন যদি আমরা চালাতে পারি, সেই মেশিন দেখবেন সেটাও একটা রিদমে চলে। সেখানে চলে না, সেইটাকে আমাদের কপি করতে হবে। একটা সহজ উদাহরণ দিলাম, গ্রাম বাংলায় প্রত্যেকটা মানুষ এই উদাহরণটার সঙ্গে চলতে পারবে, তার জন্যই উদাহরণটা দিলাম। তো আপনারা সেইটা এই বিষয়গুলো খেয়াল করবেন। এটার আরেকটা উপকারিতা আছে, সে কি হবে, আমাদের যে যখন ডাউন আপ বাজাবো, সেটা একটা কাউন্টিংয়ে চলে আসে, মানে একটা স্ট্রোকও বেশি পড়তে পারবে না। এই কাউন্টিংটাও এর সঙ্গে আসে। এই জন্য তেরে কেটে করলে আমাদের এই মাপটা ঠিক থাকবে, প্রত্যেকবার সার্কেলটা ক্রিয়েট হবে। মনে হয় একদিন প্রশ্ন করছে, একদিন উত্তর দিচ্ছে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত, একে কাটতে জানতে হবে, এটা দ্বিতীয় বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে একে আবার ক্লোজ আনতে হবে। এই 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ, তারপরে আপনি ইউজ করতে পারবেন। তার মানে এই ধাতে কেটে বাজলো, ধাত কেটে, তাহলে এইটা গানের সঙ্গে ইউজ হচ্ছে। তাহলে এর মধ্যে কি আর 3টে জিনিস দেখা গেল। একটা হচ্ছে তেরেকেটেকে আমরা কাটলাম, এই কাটলাম, কাটা একদম স্ট্রেট কাটা, এটা প্র্যাকটিস করতে হবে। তেরেকেটে কাউন্টিংয়ে প্র্যাকটিস করতে হবে। আর তাকে ডাউন আপকে ফলো করে বাজাতে হবে। শুধু ডাউনকে ফোর্স করলে কিন্তু বাজনা গুলিয়ে যাবে, এটা বিষয়। তার সঙ্গে লয়কারি প্র্যাকটিস তো আমি বলেছি আগে অনেক ভিডিওতে বলেছি লয়কারি কথা। এবার লয়কারির বিভিন্নভাবে তার প্রয়োগ হয় গানের মধ্যে। একটা গান যখন বাজছে দেখুন, তাহলে এর সঙ্গে যদি আমি প্লেন বাজাতাম, এইটা হতো। এইটা হতো। সেখানে যদি আমি ডবলের কাজ যোগ করি, অর্থাৎ তেরেকেটের কাজ যদি আপনি প্রপার ভাবে না তুলতে পারেন, তাহলে তার ইউজ করতে পারবেন না। শুধু এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, আর দ্বিতীয়ত অনেকটা কষ্ট সাপেক্ষ ব্যাপার এবং মেহনত সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় কষ্ট নয়, শুধু মেহনত করলে সব কিছু ঠিক হয়ে যাবে।
কিন্তু এইগুলো যদি আপনি গুরুত্ব না দেন তাহলে কিন্তু আগামী দিনে ভালো প্রফেশনাল বাজানোটা দুরস্ত, মানে আমার মনে হয়। তো এই জন্য আপনারা তেরেকেটের কাজের উপর জোর দেবেন এবং মানে এর লয়কারির উপরে যা যা ভিডিও আছে বা যা যা কাজ আছে সবগুলোকে প্র্যাকটিস করবেন আসলে। আজকের ক্লাস থেকে আমার এই বার্তা তৈরি রইল আপনাদের জন্য, যারা দেখছেন, শুনছেন, বুঝছেন তাদের জন্য। আপনারা এই বিষয়গুলো খেয়াল না করে প্রফেশনাল বাজনা কোনো হাতে আসবে না। এইটা বাজাতে গিয়ে অনেক আমার মনে হয় অনেক জটিলতা সামনে আসবে, সেগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সামনে থেকে পরিষ্কার হবে। কারণ এখানে শুধুমাত্র তেরেকেটের প্র্যাকটিসই নয়, তেরেকেটের বিভিন্ন ধরনের প্র্যাকটিস করতে হয়, সেইগুলো গানের মধ্যে যোগ হয়। একটা গানকে ভাঙলে এবার দেখবেন অসংখ্য জিনিস তার সঙ্গে আছে। হ্যাঁ, তো আশা রাখি আপনাদের এই ভিডিও থেকে কিছু না কিছু উপকৃত আপনারা হয়েছেন নিশ্চয়ই। সেই আগামী দিনে আপনাদের সঙ্গে পাবো সেই কামনা করে আজকে ভিডিও শেষ করলাম। নমস্কার।